স্ট্রোকের পর স্পিচের কি কি সমস্যা হয় এবং তার সমাধান কি। আরো দুটি কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে রয়েছে অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ। এই সকল সমস্যার সমাধান কি? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা আমাদের চারপাশে খুবই পরিচিত। স্ট্রোকের পর স্পিচের কি কি সমস্যা হয় এবং তার সমাধান কি। স্ট্রোকের পর স্পিচের যে সমস্যাগুলি হয় তার মধ্যে প্রধান দুটি সমস্যা হচ্ছে আফেজিয়া এবং ডিসআর্থ্রিয়া। আফেজিয়া মূলত মস্তিষ্কের ভাষা নিয়ন্ত্রণকারী অংশগুলো ক্ষতিগ্রস্ত হলে হয়। যেমন রোগী কথা বলতে গেলে শব্দগুলো এলোমেলো হয়ে যায়, কথাগুলো স্পষ্ট হয় না, একই শব্দ বারবার বলতে থাকেন, ভুল শব্দ বলেন। আবার অনেক সময় তিনি কথা বুঝতে পারেন কিন্তু ঠিক কি উত্তর দিবেন বুঝতে পারেন না। আবার বুঝতে এবং বোঝাতেও সমস্যা হয়। 2 নাম্বার হচ্ছে ডিসআর্থ্রিয়া। ডিসআর্থ্রিয়া হলো যখন আমাদের মস্তিষ্ক মুখ, ঠোঁট, জিহ্বা এবং গলার মাংসপেশির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন কথা বলা অস্পষ্ট হয়ে যায়, কেমন জড়িয়ে পড়ে, গলার স্বর দুর্বল হয়ে পড়ে এবং কথা বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। এছাড়াও আরো দুটি কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে রয়েছে অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ, যেখানে রোগী জানেন তিনি কি বলতে চান কিন্তু তার মুখের অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দেয় না। আবার কগনিটিভ কমিউনিকেশন ডিসঅর্ডারে দেখা যায় ব্যক্তির চিন্তা, স্মৃতি এবং মনোযোগ সমস্যার কারণে তা ভাষার উপর প্রভাব ফেলে। এই সকল সমস্যার সমাধান কি? এক্ষেত্রে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি খুবই কার্যকর ভূমিকা পালন করে। সঠিক থেরাপির মাধ্যমে রোগী ধীরে ধীরে কথা বলা, বোঝা এবং যোগাযোগের ক্ষমতা ফিরে পেতে পারেন। স্পিচ থেরাপি শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি একজন মানুষের নতুন করে কথা বলা শেখা, অনুভূতি প্রকাশ করার সাহস ফিরে পাওয়া এবং জীবনকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগ। ধন্যবাদ।